হ্যালো এভরিওয়ান। মন্ডল প্রকাশনী থেকে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন্স এক্সামের জন্য ডেসক্রিপটিভ একটি বই পাবলিশ হয়েছে, যেটা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের এই ভিডিওর মাধ্যমে বইটা কেমন ধাঁচে করেছে তার একটা ছোট করে ওভারভিউ দেব। প্রথমে তোমরা বইয়ের ফ্রন্ট পেজে ফিচার্সগুলো দেখতে পারো, যেখানে লেখা আছে বিগত বছরের প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান, পিএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী উত্তর সহ প্রদত্ত প্র্যাকটিস সেট, মডেল সেট, তার সঙ্গে বেঙ্গলি এবং ইংরাজি স্টাডি মেটেরিয়াল। তার সঙ্গে ডান দিকে দেখতে পাচ্ছ টোটাল 7টা সেট আছে এই বইতে। তাহলে এবার ভিতরে কি আছে দেখা যাক। এখানেও ওই একই জিনিস লেখা আছে, 10টি বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা, মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপের পৃথক প্র্যাকটিস সেট, মডেল সেট এবং স্টাডি মেটেরিয়াল। নেক্সট এই পেজে দেখো, বইটার প্রথম প্রকাশ হচ্ছে 2025 ডিসেম্বর 3rd উইক না দিয়ে 2025 দিয়েছে। বুঝতে পারছো এখানে পাবলিসিটি আর মার্কেটিংয়ের ব্যাপার আছে। তো এখানে দেখো বইটার মূল্য হচ্ছে 450 টাকা। এটা তোমরা 40% মতো ছাড় পেয়ে যাবে। এই পেজে আছে প্রথম প্রকাশের ভূমিকা, তার নিচে দেখতে পাচ্ছ সিলেবাস দেওয়া আছে এবং প্রশ্নের প্যাটার্ন দেওয়া আছে। নেক্সট পেজে আছে ইন্ডেক্স। বাম দিকে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস এবং ডান দিকে ক্লার্কশিপ এক্সাম। দুটোরই প্রথমে দেখো বেঙ্গলি সাবজেক্ট এবং সেগুলো শুরু হচ্ছে বিগত বছরের কিছু প্রশ্ন, তার সঙ্গে দেখো প্র্যাকটিস সেট 10টা এবং মডেল সেট 10টা। ক্লার্কশিপের ক্ষেত্রেও তাই, প্রথমে বিগত বছরের কিছু প্রশ্ন, তার সঙ্গে প্র্যাকটিস সেট 10টা এবং মডেল সেট 10টা। এরপর আছে ইংরেজি। উভয় ক্ষেত্রেই দেখো প্রথমে বিগত বছরের কিছু প্রশ্ন, তারপর প্র্যাকটিস সেট 10টা এবং মডেল সেট 10টা। এরপর আছে মিসলেনিয়াসে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। এটাও বিগত বছরের কিছু প্রশ্ন, প্র্যাকটিস সেট 10টা এবং মডেল সেট 10টা। এগুলোর পরে আলাদাভাবে বইয়ের শেষে কি দেওয়া আছে দেখো, স্টাডি মেটেরিয়াল। বাংলার প্রতিবেদন, সারমর্ম, বঙ্গানুবাদ, ব্যাকরণ আর ইংরেজির রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন। বাংলা গ্রামারটা আছে, ইংরেজি গ্রামারটা এখানে দেওয়া নেই। পরের পেজে দেখো এখান থেকে মিসেলিনিয়াস বেঙ্গলি পার্টটা শুরু হচ্ছে। প্রথমে ইন্ডেক্সে যেটা দেখলে ফার্স্ট প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিছু থাকে, যেমন এটা দেখতে পাচ্ছ পিএসসি মিসলেনিয়াস 2019-এর মেন্স এক্সাম। এটা শুধু বেঙ্গলি পার্ট। প্রথমে দেখো সারাংশ, তারপর বঙ্গানুবাদ এবং তারপর আছে রিপোর্ট রাইটিং এবং শেষে দেখো ব্যাকরণ। তো প্রশ্নের সঙ্গে সঙ্গেই তার অ্যান্সারটাও দেওয়া আছে। এরপর আছে মিসলেনিয়াস 2018-র মেন্স এক্সাম। প্রথমে প্রশ্ন এবং তারপরে তার অ্যান্সার। এভাবে টোটাল এখানে দেখতে পাচ্ছ 2019 থেকে 2004 সাল পর্যন্ত দেওয়া আছে। A21। এটা মিসলেনিয়াস 2004 সালের মেন্স বেঙ্গলি এক্সাম। এরপর শুরু হচ্ছে প্র্যাকটিস সেট। ইন্ডেক্সটা আরও একবার দেখো, প্রথমে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাবে, তারপর প্র্যাকটিস সেট 10টা, দেন মডেল সেট 10টা। তো প্রিভিয়াস ইয়ার শেষ হলো, এরপর বেঙ্গলির প্র্যাকটিস সেট। একই রকমভাবে প্রথমে দেখো সারসংক্ষেপ, তারপর বঙ্গানুবাদ, রিপোর্ট রাইটিং এবং বাংলা ব্যাকরণ। এটা হলো প্রথম প্র্যাকটিস সেট। আর এর পরের পেজে দেখো তার অ্যান্সার দেওয়া আছে। দ্বিতীয় প্র্যাকটিস সেট, এখানে ওই একইভাবে সবকিছু দেওয়া আছে। প্র্যাকটিস সেটের শেষে তার অ্যান্সার।
এভাবে টোটাল কতগুলো আছে? 10টা। 7, 8, 9 এবং 10। প্র্যাকটিস সেটের পর শুরু হচ্ছে মডেল সেট। এটা তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এখানে কোনো অ্যান্সার তোমরা পাবে না। শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। তো মডেল সেটও আছে টোটাল 10টা। এরপর শুরু হচ্ছে ইংরাজি। আমি তোমাদের ইন্ডেক্সটা আরও একবার দেখাবো। ইংলিশের ক্ষেত্রেও দেখো, প্রথমে বিগত বছরের প্রশ্ন 2004 সাল থেকে 19 সাল, তারপর প্র্যাকটিস সেট 10টা, তারপর মডেল সেট 10টা, মানে বাংলার মতোই। এটা হচ্ছে পিএসসি মেন্স 2019 সালের ইংরাজি প্রশ্নটা। প্রথমে দেখতে পাচ্ছ ট্রান্সলেশন, তারপর প্রেসি রাইটিং, আর তারপর এখানে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর পরে আছে গ্রামার। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার অ্যান্সারটাও এখানে তোমরা দেখতে পাবে। এটা 2018 সালের মেন্স প্রশ্ন, ইংরাজি পোর্শনটা। এভাবে 2004 সাল পর্যন্ত আছে। এটা 2004 সালের মেন্স এক্সাম। এরপর শুরু হচ্ছে প্র্যাকটিস সেট। একই রকম ফরম্যাটে তৈরি। প্রথমে ট্রান্সলেশন, তারপর প্রেসি রাইটিং, আর তারপর রিপোর্ট রাইটিং, আর শেষে তো গ্রামার থাকছেই। তো তার অ্যান্সারগুলো এখানে পাবে। এভাবে ইংরেজির ক্ষেত্রেও প্র্যাকটিস সেট টোটাল 10টা পাচ্ছ। 5, 6, 7, এখানে 10 নম্বর প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটের অ্যান্সার। তারপর শুরু হচ্ছে মডেল সেট। মডেল সেটে বাংলার মতোই সেম, এখানে তোমরা প্রশ্নের উত্তরটা পাবে না, এগুলো নিজে থেকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। এভাবে 10টা মডেল সেট আছে। তারপর শুরু হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। ইন্ডেক্সটা আরও একবার দেখো। জিএস এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে প্রথমে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাবে, প্র্যাকটিস সেট 10টা এবং মডেল সেট 10টা। স্টার্টিং হচ্ছে মিসলেনিয়াস 2019-এর মেন্স এক্সামটা। প্রথমে জিএস পার্ট, এটা 100 নম্বরের থাকে, তোমরা আশা করি জানো। প্রথমে ডেসক্রিপটিভ লিখতে হয় এবং তারপর থাকে জিকে কোয়েশ্চেন। জিএস এর পরে 50 নম্বরের থাকে অ্যারিথমেটিক। অঙ্কে 5 নম্বর করে 10টা তোমাদের করতে হয়, টোটাল 50 নম্বর। তাহলে জিএস এবং অ্যারিথমেটিকের বিগত বছরের প্রশ্নটা দেখলে 2019 সালের, আর এর অ্যান্সারটা দেখো, এখানে জিএস এর অ্যান্সারটা দেওয়া নেই, শুধুমাত্র অঙ্কের সলিউশনগুলো দেওয়া আছে। নেক্সট দেখো 2018 সালের মেন্স এক্সাম। প্রথমে জিএস পার্ট এবং তারপরে গ্রুপ বি অ্যারিথমেটিক বা অঙ্কের পার্ট। অ্যান্সারটা দেখো, গ্রুপ বি এর সলিউশনটা দেওয়া আছে, মানে এই বইটাতে জিএস পার্টের আলাদাভাবে সলিউশন দেওয়া নেই। টোটাল এখানে কতগুলো পার্ট আছে দেখো। এটা 2004 সালের প্রশ্ন। এখানে অঙ্কের সমাধান। এরপর শুরু হচ্ছে প্র্যাকটিস সেট। প্রথমে জিএস এর 100 নম্বর এবং তারপর অঙ্কের 50 নম্বর। সমাধানটা শুধু অঙ্কের ক্ষেত্রে এখানে পাবে। জিএস এর সমাধানগুলো দিতে পারতো, কেন যে দিল না বুঝতে পারছি না। তো যাই হোক, প্র্যাকটিস সেট 3, এভাবে 10টা প্র্যাকটিস সেট পাবে। প্র্যাকটিস সেট 9,
আর এখানে প্র্যাকটিস সেট 10। প্রথমে জিএস পোর্শন এবং তারপর ম্যাথের সেকশন, আর নিচে অঙ্কের সলিউশন। জিএস পার্টের প্রিভিয়াস ইয়ার হলো, প্র্যাকটিস সেট হলো, এবার আসছে মডেল সেট। এখানেও 10টা মডেল সেট দেওয়া আছে। মডেল সেটগুলোর ক্ষেত্রে দেখো এখানে জিএস পোর্শনটা নেই, শুধুমাত্র অ্যারিথমেটিক পার্টটা দেওয়া আছে। প্রতিটা সেটে 12টা করে প্রশ্ন পাবে, যেখানে তোমাদের 10টা করে করতে হবে। টোটাল সেট এখানে শেষ হচ্ছে 10টা। এরপর শুরু হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেন্সের ডেসক্রিপটিভ পার্টটা। একই রকমভাবে প্রথমে বাংলার বিগত বছরের প্রশ্ন, রিপোর্ট, সারাংশ এবং বঙ্গানুবাদ। ক্লার্কশিপের মেন্সে বাংলার ব্যাকরণ থাকে না, আশা করছি তোমরা জানো। তো এটা হচ্ছে 2019 সালের মেন্সের প্রশ্ন। প্রথমে প্রশ্ন আছে এবং তার শেষে তার উত্তর আছে। এটা 2009 সালের মেন্সের প্রশ্ন। এভাবে টোটাল দেখো 1999 সালের মেন্সের প্রশ্ন দেওয়া আছে ক্লার্কশিপের ক্ষেত্রে। দেন শুরু হচ্ছে প্র্যাকটিস সেট। 10টা প্র্যাকটিস সেট পাবে। প্র্যাকটিস সেটের নিচে তার অ্যান্সারও দেওয়া আছে। দশটা প্র্যাকটিস সেটের পর আসছে মডেল সেট। মডেল সেটগুলো অ্যাজ ইউজুয়াল, এগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য। এর অ্যান্সারটা এখানে দেওয়া নেই। টোটাল 10টা মডেল সেট। এটা বাংলা পার্ট শেষ হলো। তারপর শুরু হচ্ছে ইংরাজি পার্টটা। প্রথমে 2019 সালের ক্লার্কশিপের মেন্স এক্সাম, ইংরাজি রিপোর্ট, পেসি এবং বঙ্গানুবাদ। অ্যান্সারটাও তার নিচে দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ার ইংরাজি শেষ হওয়ার পর কতগুলো সাল আছে দেখো এখানে। 1999 ক্লার্কশিপ মেন্সও এখানে ইনক্লুড করা আছে। এরপর শুরু হচ্ছে ইংরাজি প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটও একই রকমভাবে প্রথমে প্রশ্ন থাকবে তার, আর উত্তরগুলো তার নিচে থাকবে। 10টা এরকম প্র্যাকটিস সেট পাবে। এরপর মডেল সেট, শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে এখানে। মডেল সেট দেখতে পাচ্ছ এখানে 10 নম্বরটা শেষ হলো। এরপর হচ্ছে স্টাডি মেটেরিয়াল। স্টাডি মেটেরিয়ালে কি কি আছে? ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংরাজি। প্রথমে দেখো বাংলার প্রতিবেদন রচনা, 1 থেকে শুরু করে কতগুলো আছে দেখা যাক। তিরিশটা। তাহলে 30টা বাংলার প্রতিবেদন পেলে। এরপর আছে সারমর্ম। সারমর্ম এখানে দেওয়া আছে 30টা। তারপর শুরু হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদও দেখতে পাচ্ছ এখানে 30টা দেওয়া আছে।
এরপর বাংলা ব্যাকরণ, প্রথমে আছে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন ও বাগধারা। এখানে দেখো সমাস, সন্ধি, পদ পরিবর্তন এবং বিপরীতার্থক শব্দ। খুব বেশি বাংলা গ্রামার দেওয়া নেই, বলতে পারো বাংলার ব্যাকরণ পোর্শনটা কনসাইজ ভাবে দেওয়া আছে। এরপর শুরু হচ্ছে ইংরাজি স্টাডি ম্যাটেরিয়াল। প্রথমে রিপোর্ট রাইটিং, শ্রীলঙ্কার আনরেস্ট নিয়ে প্রথমটা, আমফানের ঘূর্ণিঝড় নিয়ে রিপোর্ট লেখা আছে। এখানেও আশা করছি বাংলার মতো 30টা রিপোর্ট পাবে। হ্যাঁ, এখানে 30টাই রিপোর্ট দেওয়া আছে। এরপর প্রেসি রাইটিং, পঁচিশ, 26, 28, 23, প্রেসিও এখানে 30টাই দেওয়া আছে। আমি আলাদা আলাদাভাবে সব দেখাচ্ছি না, কারণ ওইভাবে করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যদি তোমরা পার্টিকুলার কোনো সেকশন বা পেজের ছবি জানতে চাও, তাহলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো বা আমাকে পার্সোনালি ডিএমও করতে পারো। এরপরে দেখো ট্রান্সলেশন, B2E যাকে বলে, বেঙ্গলি টু ইংলিশ। এটা টোটাল দেওয়া আছে 25টা। এই পাতাতেই বইটা শেষ করা হচ্ছে। বইটার সাইজটা তোমরা দেখে নাও। বইটির বৈশিষ্ট্যগুলো ব্যাক সাইডে পরপর দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এরপর আমি আরও একবার বইটির কুইক সামারি নিয়ে আলোচনা করব। দেখো, বইটার দাম হচ্ছে 450 টাকা। এটা তোমরা যদি কলেজ স্ট্রিট থেকে নাও বা নামকরা কোনো দোকান থেকে নাও, তাহলে 40% ডিসকাউন্ট পাবে। আর যদি তোমরা মণ্ডল প্রকাশনীর ওয়েবসাইট থেকে নিতে চাও, সেখানে এখনকার দাম দেখাচ্ছে 320 টাকা। সম্ভবত ডেলিভারি চার্জটা ফ্রি। যারা কাছাকাছি দোকানে পাচ্ছ না, তোমরা এই ওয়েবসাইট ফলো করে কিনতে পারো। বইটার মধ্যে টোটাল পেজের সংখ্যা হচ্ছে 362টি। পেজ কোয়ালিটি ঠিকঠাক। বইটা মূলত ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো এক্সামকে টার্গেট করে লেখা হয়েছে। বইটির বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, তারপর প্র্যাকটিস সেট এবং মডেল সেট। ইন্ডেক্সটা একটু খেয়াল করার চেষ্টা করো, তাহলে এটা বুঝতে পারবে। এই বিগত বছরের প্রশ্ন, প্র্যাকটিস সেট এবং মডেল সেট মিলিয়ে টোটাল সেটের সংখ্যা এই বইয়েতে 60টা। সেটগুলোর পরে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পাবে। কোন কোন সাবজেক্ট? বেঙ্গলি এবং ইংরাজি, যেখানে বাংলার ব্যাকরণটা আছে কিন্তু ইংরাজির গ্রামার কিছু নেই। যতটুকু এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং প্র্যাকটিস সেটে আছে ততটুকুই। এরপর আমি তোমাদের দুটো প্রশ্নের উত্তর দেব। প্রথমত, বইটা কারা নেবে এবং বইটির ভালো এবং খারাপ দিক যেটা পড়ে আমার মনে হয়েছে। দেখো, প্রথমত যারা মেইনলি মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই সকল ক্যান্ডিডেটরা এই বইটাকে একটা সাইড বুক বা একটা প্র্যাকটিস বুক হিসাবে পড়তে পারো। তাদের ক্ষেত্রে এই বইটাকে পুরোপুরি একটা গাইড বুক হিসাবে ভাবলে কিন্তু ভুল হবে, কারণ তোমরা দেখলে জিএস পার্টটার কিন্তু কোনো উত্তর দেওয়া নেই। আর যে সকল ক্যান্ডিডেটদের মেন টার্গেট হচ্ছে ক্লার্কশিপ এক্সাম বা ক্লার্কশিপের সঙ্গে মিসলেনিয়াসটাও, তারা কিন্তু এই বইটা অবশ্যই কনসিডার করতে পারো। ক্লার্কশিপ মেন্সের জন্য এটা একটা ওয়েল অর্গানাইজড বুক, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবে, প্র্যাকটিস সেট পাবে, নিজেদের প্র্যাকটিসের জন্য মডেল সেট পাবে, প্লাস আলাদা স্টাডি মেটেরিয়াল পাবে, যেখানে তোমরা দেখতে পেলে 30টি করে আলাদা রাইটিং দেওয়া হয়েছে। 30টি রিপোর্ট, 30টা প্রেসি এবং 30টা ট্রান্সলেশন। আর নেগেটিভের মধ্যে একটাই, যেটা আমি অলরেডি বলেছি, যে জিএস পার্টটা সলিউশন দিতে পারতো এই বইয়েতে। সুতরাং যারা মিসলেনিয়াসকে মেন টার্গেট করে এগিয়ে যাচ্ছ, তারা এটাকে একটা সাইড বুক হিসাবে নিও। আর যাদের মেন টার্গেট ক্লার্কশিপ, বিশেষ করে যারা সেলফ স্টাডি করছো, তারা এই বইটা অবশ্যই নিতে পারো। বইটি নিয়ে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে দেখার জন্য ধন্যবাদ।